আমাদের এই শুক্রবার যে প্রোগ্রামটা আছে সেটা নিয়ে আমাদের আজকে আবার একটু ব্যস্ততা আছে, সো আমি একটু কুইকলি শুরু করে তাড়াতাড়ি শেষ করে দেব। লাস্ট ক্লাসে আমরা ন্যান্ড গেট পর্যন্ত দেখেছিলাম, আজকে নর গেট থেকে শুরু করছি। আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আমরা এখন নর গেট থেকে শুরু করব। গত ক্লাসে আমরা 4টা গেট দেখেছিলাম, একটু মনে করে দেখো। আমরা প্রিভিয়াস গেট গুলো একবার বলে আসি। যে শুরুতে ছিল ইনভার্টার, তারপরে ছিল অ্যান্ড গেট, তারপরে অর, তারপর ছিল ন্যান্ড। এই পর্যন্ত আমরা দেখেছি। আজকে শুরু করব নর গেট থেকে। নর গেট জিনিসটা কি, একদম সহজ কথায় বোঝাই যাচ্ছে যে এটা আসলে অর গেট, তার আগে একটা নট গেট থাকবে, আগে বা পরে, পরেই থাকবে সাধারণত। মানে অর গেট করার পরে আমরা এটাকে নট গেট করব। আগে অর করব, অরের পরে এটাকে ইনভার্ট করে দিলে যে আউটপুট আসবে সেটাকে বলা হচ্ছে নর গেট। অর্থাৎ এরকম দেখো, এটা হলো একটা অর গেটের সিম্বল। এই অর গেটকে আমরা এরপরে করে দিচ্ছি ইনভার্ট। ইনভার্ট করলে যেটা পাবো সেটা হলো নর গেট। ট্রুথ টেবিলেও যদি দেখো, এখানে দেখো 0 0 হলে আমরা দেখেছিলাম যে 0 0 জন্য আমরা পাই 0। অর গেটের আউটপুটটা আমি এখানে লিখছি। 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1, 1 1 এর জন্য 1। এটা ছিল অর গেটের আউটপুট। এখন জাস্ট এর অপোজিটটা, যখন অর গেটের আউটপুট 0 ছিল, নর গেটের হবে 1। যখন অর গেটে 1 ছিল, এটা 0। যখন মানে এই তিন কেসেই 1 ছিল, এই তিন কেসে আমরা পাচ্ছি 0। তো একদম সহজ কথায় বলতে গেলে, যদি ইনপুটের সবগুলো 0 থাকে, আউটপুট হবে 1। যদি একটা ইনপুট 1 হয়ে যায়, আউটপুট হবে 0। এটা হলো নর গেটের একদম বেসিক কথা। তো আমরা ট্রুথ টেবিল দেখলাম। এটা হলো আমাদের নর গেটের ফাইনাল সিম্বল। যে অর গেট আছে, অর গেটের সামনে একটা বাবল দেওয়া থাকবে। আর এটার লজিক এক্সপ্রেশনটা হলো অর গেটের ইনভার্ট। আমরা দেখেছিলাম যে এক্স সমান হলো a প্লাস বি, এটা ছিল অর গেটের আউটপুট। a প্লাস বি, এটা হলো এক্স, এটা হলো নর্মাল অর গেটের লজিক এক্সপ্রেশন ছিল, বা বুলিয়ান এক্সপ্রেশন যেটাই বলি। এটা এটা অর গেটের জন্য ছিল। সো এর উপরে যদি আমরা বার দিয়ে দিই, যেহেতু এখানে ইনভার্ট করা হচ্ছে অরের পরে, এই বারটা দিয়ে দিলে যেটা পাবো সেটাই হলো নর গেটের বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে এই হলো একদম বেসিক নর গেটের কথা। আমরা এখানে একটু আগের মতোই টাইমিং ডায়াগ্রামে চলে আসি। টাইমিং ডায়াগ্রামে দেখো, আমরা একটু আগে দেখলাম যে যখন সবগুলো 0 হবে তখন আউটপুট 1, যখন একটাও 1 হয়ে যাবে আউটপুট হবে 0। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ আর বি দুটো ইনপুট। এ বি এর সবগুলো 0 আছে কোথায়? যে দেখো, এই পোরশনটাতে দুটোই 0, এই অংশটাতে। এখানেও 0 আছে, এখানেও 0, আবার এখানে আসলেও 0, আর কোথাও 0 আছে, দুটেই। এই যে এখানে যেমন দুটেই 0, আবার একদম শুরুতে এখানে দুটো 0। তাহলে যেখানে দুটো 0 একসাথে পাচ্ছি, সেখানে আউটপুট হচ্ছে 1। আর একটাও যদি 1 হয়ে যায়, যে এই জায়গায় যেমন এটা 1 আছে, এখানে এটা 1 আছে, এখানে এটা 1 আছে, যেখানে একটাও 1 পাচ্ছি সেখানে আউটপুট হয়ে যাচ্ছে 0। এটা হলো আমাদের নর গেটের একদম বেসিক অপারেশন আসলো। এরপর দেখো, সেম জিনিসটাই আমরা 3 ইনপুটের জন্য দেখব। 3 ইনপুটের জন্য কি হচ্ছে, সিমিলারলি দেখো, যখন সবগুলা 0, আমরা যদি চিন্তা করি, এই যে এই ডটেড লাইনটা যে আছে, এই ডটেড লাইনের আগে এই জায়গাটাতে হলো সবগুলো 0 আছে, লাইনটার আগে। তাহলে এই কারণে এখানে 1 আসলো। এখানে এটা 1, এখানে 0, এখানে আবার এটা 1, এখানে 0 আসার পর এটা 1। তার মানে এই পর্যন্ত কোনোটা না কোনোটা 1 আছেই। এই পোরশনটাতে খেয়াল করে দেখো, এ বি সি একটা না একটা 1 সবসময় থাকবে। তো এইটুকুর ভিতরে আউটপুট এই কারণে 0 আসলো। এরপরে আবার যেটা হচ্ছে, এরপরে এখানে তিনটাই একই সাথে 0, সো আউটপুট হচ্ছে 1। তাহলে হলো এটা একটা 3 ইনপুট নর গেটের টাইমিং ডায়াগ্রাম, ইনপুট আর আউটপুটের। আচ্ছা, নর গেটের ব্যাপারে বোঝা গেছে। নর গেট নিয়ে কারো কোনো কোয়েরি আছে?
না স্যার। ওকে, তাহলে আমরা এর পরেরটা চলে যাচ্ছি। পরেরটা হলো এক্সঅর গেট। এক্সঅর গেটের ব্যাপারটা কিরকম একটু খেয়াল করে দেখো। এক্সঅর গেটের সিম্বলটাকে দেখো, এটা হলো এ বি দুটো ইনপুট। এটা অর গেটের মতোই অনেকটা সিম্বল আছে, কিন্তু তার আগে একটা এডিশনাল লাইন দেয়া আছে এখানে। এটা হলো এক্সঅর গেট। তাহলে এক্সঅর গেটের জন্য যেটা হয়, ট্রুথ টেবিল তো আগের মতোই, আমাদের এই চারটা কম্বিনেশনের কোনো চেঞ্জ নাই। টু ইনপুট এক্সঅর গেট। এই এক্সঅর গেটের পুরো নামটা হলো এক্সক্লুসিভ অর। আমরা সংক্ষেপে শুধু এক্সঅর বলি, যে এক্স অর, এটা হলো সংক্ষেপে আমরা বলি। এটার পুরো নাম হলো এক্সক্লুসিভ অর। তাহলে এটা ট্রুথ টেবিলে এই চারটা কম্বিনেশনের জন্য সবসময় খেয়াল রাখবা, যখন দুইটা ইনপুট সমান, তার মানে এ বি দুটোই এখানে জিরো আছে, আবার এখানেও দুটোই জিরো আছে, সরি দুটোই ওয়ান আছে, এই দুই কেসে আউটপুটটা হবে জিরো। যখন দুইটা সমান হচ্ছে আউটপুট জিরো। দুটো যদি আলাদা হয়, এখানে জিরো এখানে ওয়ান, এখানে ওয়ান এখানে জিরো, তখন এখানে আউটপুট হবে ওয়ান। এক্সঅর গেট মনে রাখার সিস্টেমটাই হলো এটা, যখন দুটোই জিরো হবে আউটপুট জিরো, সরি যখন দুটোই সমান হবে আউটপুট জিরো, আর যখন দুটা সমান হবে না তখন আউটপুট ওয়ান। তার মানে দুটা জিরো হলে আউটপুট জিরো, দুটা ওয়ান হলে আউটপুট জিরো। কিন্তু অন্য যে দুটা কম্বিনেশন আছে, জিরো ওয়ান আর ওয়ান জিরো, এই দুই কেসে এটার আউটপুট হবে সবসময় ওয়ান। এটা হলো এক্সঅর গেট। তো এক্সঅর গেটেরই বুলিয়ান এক্সপ্রেশন যেটা লেখা হয়, এটার একটা সংক্ষিপ্ত রূপ আছে। এটা হলো এক্স ইকুয়াল টু, এটার একটা বুলিয়ান এক্সপ্রেশনের আলাদা সিম্বল ইউজ করা হয় এক্সঅর এর জন্য। এ অর এর মতন দিয়ে এর চারপাশে একটা সার্কেল থাকে বি। এটা হলো এক্সঅর গেটের সিম্বল। তো এটাকে যখন আমরা ভেঙে লিখবো, জিনিসটা আসলে এরকম যে এ বি বার প্লাস এ বার বি, এটাকেই আমরা একবারে এভাবে একটা সিম্বল দিয়ে লিখি। যদি আমরা বলি যে এখানে এক্স সমান কত, এক্স সমান লিখে দিব এ এক্সঅর বি, মানে এই সিম্বলটাকেই বলা হচ্ছে এক্সঅর এর সিম্বল। এই যে এই এক্সঅর এর সিম্বল বলা হচ্ছে এটাকে। তো বোঝা গেল তো যে যখন দুইটা ইনপুট সমান তখন আউটপুট জিরো, যখন দুটা ইনপুট ভিন্ন তখন আউটপুট ওয়ান। এক্সঅর এর পর আসলো এক্স নর। এক্স নর এর ক্ষেত্রে কি হচ্ছে বুঝাই যাচ্ছে নাম থেকে, এটা হলো এক্সঅর এর উল্টাটা। তার মানে এখানে যখন দুটা ইনপুট সমান তখন আউটপুট ওয়ান। এখানে জিরো জিরোতে ওয়ান, ওয়ান ওয়ানে ওয়ান, আর জিরো ওয়ান আর ওয়ান জিরো এই দুটো কম্বিনেশনের জন্য জিরো। ঠিক আছে? তো এটা হলো আমাদের এক্স নরের লজিক সার্কিট। এক্স নর কে প্রকাশ করার, এটা যেমন একটা বুলিয়ান এক্সপ্রেশন, এটা একদম ডিটেইল লেখা এ বার বি বার প্লাস এ বি। এটাকে আবার সংক্ষেপে লেখারও সিস্টেম আছে, ওই যে এক্সঅর এ যেরকম দেখলাম। এটাকে সংক্ষেপে দুই ভাবে লেখা যায়। এটাকেই লেখা যায় চাইলে এ এক্স অর এর মতোই লিখলাম এক্স অর বি। এটা লিখে যেহেতু নর মানে ফাইনালি একটা বাবল আছে, তার মানে কি এটা একটা উপরে বার থাকবে, এভাবে অনেক সময় লেখে। অথবা এটার আরেকটা সিম্বল আছে এ, এই এক্স অরে যেমন ভেতরে একটা প্লাস ছিল, প্লাসের জায়গায় জাস্ট একটা ডট দেয়া হয়, মানে একটা সার্কেল, সার্কেলের মধ্যে একটা ডট থাকবে। এটাই হলো এক্স নরের সিম্বল। এই দুইটাই ইউজ করা হয়, দুটারই কমনলি ইউজ হয়। আর এটাকে যদি আমরা একটু ডিটেইলে লিখি তখন হবে এটা যে এ বার বি বার প্লাস এ বি। তার মানে কি এবার বি বার মানে কি? আসলে আমরা যদি একদম ডিটেইলে লিখি, এক মিনিট আমি একটু দেখে আসি ফাইনাল। ওকে, আমি যদি ডিটেইলের কথা বলি, ডিটেইলে যেটা হবে সেটা হলো আগে এক্সঅরটা দেখে আসি, তারপর এক্সঅর দেখাচ্ছি। এই যে এক্সঅরটা এটা ছিল, তো এখানে যেটা হচ্ছে এটাকে যদি আমরা ডিটেইলে বলি তাহলে আসলে কি, এ একটা লাইন থাকবে, বিটাকে আমরা এরকম ইয়ে করে দিব,
একটা ইনভার্টারের মধ্যে দিয়ে। এখানে যদি বি ইনপুট যায়, তোমরা চিন্তা করে দেখো, এখানে বি ইনপুট যাওয়া মানে কি আলটিমেটলি এখানে ইনভার্টারে পরে গেলে কি হয়ে যাবে, এটা বি বার। তাহলে এ আর বি বার, দেখো এই অংশটা আমাদের এ আছে, এটা হলো এ, এটা হলো বি বার। এই দুইটাকে আমরা একসাথে নিয়ে একটা এন্ড গেটে দিয়ে দিব। এই পাশাপাশি থাকলে কি হয়, এটা এন্ড গেটের মতন না? আমরা গত ক্লাসে দেখেছিলাম এক্স ইকুয়াল টু এবি লেখা ছিল, এবি এটা হলো এন্ড গেটের বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে কি এটাও তো এবি ফর্মেই আছে, জাস্ট বিটা ইনভার্ট হয়ে গেছে, যেখানে ইনভার্ট করলাম। তার মানে কি এই জিনিসটা যদি আমরা করি, এখানে আমরা যে আউটপুটটা পেলাম সেই আউটপুটটাই হলো এ বি বার। এর উপরটা আমার আবার একটু দাগের মতন মনে হচ্ছে, হ্যাঁ, এ বি বার, এটা হলো এ বি বার, এর প্রথম অংশ গেল। এবার হলো এ বার বি, তার মানে এই যে এটা ছিল, এই এটাকে নিয়ে এসে এটাকে এখন ইনভার্ট করব। এই ইনভার্ট করার পর এখানে যেটা পাবো সেটা হলো এ বার, আর এই বিটাকে সরাসরি নিয়ে আসবো, এটাকে আর ইনভার্ট করার দরকার নেই। এটাকে এনে এই দুটাকে আবার আমরা এন্ড গেটে নিয়ে আসলাম। তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো এ বার বি। তারপরে ফাইনালি যেটা হবে সেটা হলো, দেখো এবার কি মাঝখানে আছে প্লাস, প্লাস থাকা মানে কি অর গেট, তার মানে আমাদের অর গেট যেটা, এই অর গেটের মতন থাকবে, এই অর গেটের ইনপুটে ঢুকবে দুটো। এটাই হলো আমাদের আলটিমেটলি এক্স। দেখো তো এই নিচের যে সার্কিটটা আঁকলাম, এই লজিক সার্কিটটা কি বোঝা যাচ্ছে কোথায় কি কাজ হলো? সার্কিটে কিন্তু একসাথে অনেকগুলা গেট। বুঝি নাই, আরেকবার। বুঝতে পারছি স্যার, সমস্যা নেই। হ্যাঁ, এখানে কিন্তু বেশ কয়েকটা গেটের কাজ একসাথে হলো। যে শুরুতে এ ছিল, এই যে আমরা পার্ট বাই পার্ট করলাম, যে এ বি বার যেহেতু, তাহলে এটাকে সরাসরি আনলাম একটা নট গেটে, আর বিটাকে ইনভার্ট করে দিয়ে বি বার তৈরি করে সেই বি বারটাকে নিয়ে আসলাম একটা এন্ড গেটে। এই দুটার আউটপুট যেটা সেটা হলো এ বি বার। সিমিলারলি এই পাশের যেটা ছিল এ বার বি, তার মানে শুরুতে এ থেকে এ বার তৈরি করব, ইনভার্ট করে এ বার তৈরি করলাম, আর বিটাকে সরাসরি নিয়ে আসলাম, তাহলে এখানে চলে আসলো এ বার বি। তাহলে কি এই টার্মটাও আমরা আলাদা পেয়ে গেছি, এই টার্মটাও আলাদা পেয়ে গেছি। এই দুটাকে এখন কি করতে হবে, একটা এন্ড গেট, সরি অর গেটে নিয়ে আসতে হবে। এই দুটাকে আমরা একটা অর গেটের ইনপুটে দিয়ে দিলাম, টু ইনপুট অর গেটে, আউটপুটটাই হলো এক্স, এই যে ফাইনাল যে আমাদের এক্স ছিল। তার মানে আমরা আসলে এই সিম্বল দিয়ে যে কাজটা করছি, এই সিম্বলটা প্র্যাকটিক্যালি যদি বলি, এই সিম্বলের ভেতরে এরকম একটা সার্কিট আছে। আমরা যখন এই লজিক গেটের ইন্টারনাল সার্কিট নিয়ে ডিসকাস করব, এটা তোমাদের এই কোর্সের পার্ট না, এটা ভিএলএসআই ডিজাইনে গেলে দেখবা, ওখানে গেলে আছে যে লজিক গেটগুলোর ইন্টারনাল সার্কিট কিরকম হয় সেগুলো নিয়ে অনেক কিছু দেখানো হয়। তো এন্ড গেট অর গেট এগুলো তুলনামূলক সহজ। একটা নট গেটের মধ্যে জাস্ট দুইটা ট্রানজিস্টর থাকে, একটা টু ইনপুট এন্ড গেটের ভিতর 6টা ট্রানজিস্টর থাকে, এইটাতেও 6টা ট্রানজিস্টর থাকবে, এটাতেও 6টা ট্রানজিস্টর থাকবে। এখন এই এক্সর যখন ডিজাইন করব, এক্সর ডিজাইনের জন্য কিন্তু এই সবগুলাকে ডিজাইন করে আসতে হবে। তার মানে কত, 2 2 4, 4 এর সাথে 6 10, আর 6 16, আর 6 22। তার মানে একটা এক্সর গেটের যদি আমরা ডিজাইন করতে চাই, এই এক্সর গেটের ভিতরে 22টা ডিফারেন্ট ট্রানজিস্টর থাকবে এখানে। তার মানে বোঝাই যাচ্ছে এক্সর গেট বা এক্সনর গেট দুইটা একটু কমপ্লিকেটেড সার্কিট। ওই আগে যেগুলো দেখে আসলাম এই পর্যন্ত তার চেয়ে একটু কমপ্লিকেটেড, এটার অপারেশনটা একটু কমপ্লিকেটেড, বাট তোমাদের এখানে এত ভেতরের ইন্টারনাল কিছু বুঝতে হবে না। এই সার্কিটটার মানে যে এটা, এবং এখানে যে এই ট্রুথ টেবিলের অপারেশনটা সেটা দেখলেই হবে। নেক্সট উইকে যেটা আমাদের ল্যাব ক্লাস আছে, নেক্সট রবিবার। আচ্ছা, নেক্সট রবিবার কি বন্ধের দিন নাকি? না, 21শে ফেব্রুয়ারি তো পরের রবিবার, তাই না? নেক্সট রবিবার খোলা আছে। হ্যাঁ, নেক্সট রবিবার যেটা হবে, নেক্সট রবিবারের ল্যাবে আমরা এই সার্কিটটা ডিজাইন করব। এই সার্কিটটা ডিজাইন করে দেখবো আলটিমেটলি আমাদের এরকম বিহেভিয়ার দেখাচ্ছে কিনা। ঠিক আছে, তো এটা হলো আমাদের এক্সঅর গেট।
আমি পরেরটা চলে যাচ্ছি XNOR। XNOR কেও যদি আমরা এরকম ডিটেইলে করি তাহলে যেটা হবে, প্রথম এখানে দেখো যে এ কে এ বার করা হবে, তারপর বি কে বি বার করা হবে, এই দুইটাকে অ্যান্ড গেটে দেওয়া হবে, আর আরেকটা অংশ এ বি মানে সরাসরি অ্যান্ড গেটে যাবে, এবং দুইটাকে আলটিমেটলি অর গেট করা হবে। এখানে আর আমি ডিটেইল এখন হাতে এঁকে দিচ্ছি না, নেক্সট ল্যাবে গেলে এটারও আমি ডিটেইলটা দিব। ঠিক আছে, ওখানে ল্যাবে গেলে দেখবা, এবং এই ডিটেইলটা শুধু ল্যাবেও না, থিওরির জন্য ইম্পর্টেন্ট। থিওরি তো দেখে রাখবো যে এই এক্স অর গেট বা এক্স নট গেটের ইন্টারনাল লজিক সার্কিট কিরকম, এটা সম্পর্কে নেক্সট উইকে ল্যাবে আমরা ডিটেইল দেখব। গত ল্যাবে তোমাদের কি কি যেন দেখানো হলো? গত ল্যাব যেটা সাবমিট করলা, কোন কোন গেট দেখানো হয়েছিল? স্যার এন্ড গেট, অর গেট আর নর গেট, স্যার এই তিনটা দেখানো হয়েছিল। আচ্ছা ঠিক আছে, নেক্সট উইকের ল্যাবে আমরা এগুলো দেখব, বাকি গেটগুলো দেখতে থাকবো। ঠিক আছে, আমরা এখন চলে আসি এই এক্স অর গেট আর এক্স নর গেটের টাইমিং ডায়াগ্রামে। দেখো এখানে ইনপুট আর আউটপুট দেওয়া আছে, এই সেম ইনপুট এক্স অর গেটেও দেওয়া হয়েছে, এক্স নর গেটেও দেওয়া হয়েছে। তাহলে আউটপুট কি হবে? প্রথম দেখো উপরের যে আউটপুটটা আছে সেটা হলো এক্স অর গেটের আউটপুট, এই যে পাশে লেখা আছে, প্লাস এখান থেকেও দেখো যে পাশে অ্যারো দিয়ে দেখানো, এটা হলো এক্স অর গেট থেকে এসেছে। তাহলে এক্স অর গেটে আমরা কি জানি, দুইটাই যখন সমান হবে তখন আউটপুট 0। তাহলে দেখো আমরা ওই অনুযায়ী চিন্তা করি, আমরা যদি বিট বাই বিট চিন্তা করে দেখি, এখানে এটা 1 এটা 0, তার মানে কি সমান না, অসমান হলে আউটপুট 1। ঠিক আছে, এখানে এটা 1 এটা 1 সমান, তাহলে আউটপুট 0। পরের বিটে আসলে এটা 0 এটা 1, তার মানে সমান হচ্ছে না, আউটপুট 1। এখানে এসে এটা 0 এটাও 0, তাহলে আউটপুট 0 সমান যেহেতু। এখানে এসে এটা 1 এটা 0, তাহলে আউটপুট 1 সমান না, যেহেতু এই পাশে 0 আর এটা 1, এখানেও সমান না, আউটপুট 1। এটা হলো আমাদের এক্সঅর গেটের আউটপুট। সিমিলারলি এক্স নর গেটেরটা যদি চিন্তা করো, এক্স নর গেট হলো এক্সঅর এর অপোজিট। তো অপোজিট সরাসরি এইভাবে না দেখে আমরা ওই ট্রুথ টেবিল থেকে দেখি যে এখানে সমান হচ্ছে না, তার মানে আউটপুট 0। এক্স নর গেটের কথা যেটা ছিল, সমান না হলে আউটপুট 0, সমান হয়ে গেলে আউটপুট 1, আবার সমান হচ্ছে না, আউটপুট 0, সমান হচ্ছে, আউটপুট 1। এখানেও সমান না, এখানেও সমান না, সো আউটপুট 0। ঠিক আছে, তো এখানে একটা জিনিস একটু মনে রাখার আছে, সেটা হলো আমাদের এন্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নর গেট, এই চারটা গেটের আউটপুট কিন্তু সরি ইনপুটের সংখ্যা কিন্তু ইনডিফাইন্ড, মানে আমরা ইচ্ছা মতো নিজেদের যে কটা দরকার আমরা করতে পারি। আমরা চাইলে একটা 100 ইনপুটের এন্ড গেটও ডিজাইন করতে পারবো, 100 ইনপুট নর গেট ডিজাইন করতে পারবো, কোনো সমস্যা নেই। এবং এইসব সার্কিট খুব বেশি কমপ্লেক্সও না, অবশ্যই ট্রানজিস্টরের সংখ্যা বাড়তে থাকবে, কিন্তু সিমিলার টাইপের, খুব বেশি ঝামেলার কিছু না। এক্সঅর আর এক্সনর নিয়ে যখন কাজ করব, এটা কিন্তু ইচ্ছা করলে আমরা ইনপুট 3 ইনপুট দিতে পারবো না। এক্সঅর এক্সনর এর বাই ডিফল্ট ইনপুট হয় 2টা। যদি কখনো 3 ইনপুটের ব্যাপার চলে আসে, ধরো কোথাও এরকম বলা হলো যে এ এক্সঅর বি এক্সঅর সি, এরকম যদি একটা ব্যাপার চলে আসে কোথাও, চলে আসে বলতে এই সার্কিটটা তোমরা দেখবা, জাস্ট 3টা এক্সঅর এর এই ব্যাপারটা তোমাদের আমরা যখন ফুল অ্যাডার সার্কিট দেখব, কম্বিনেশনাল লজিক সার্কিটে, তখন এখানে আসবে এরকম একটা ইয়ে আসে, বুলিয়ান এক্সপ্রেশন, ওইখানে আমরা দেখব। একটু বেসিক বলে রাখি, যখন এরকম হবে, এটা কিন্তু 3 ইনপুট এক্সঅর সার্কিট দিয়ে হবে না, এটা হবে যেটা প্রথম দুইটাকে নিব, দুইটাকে করার পরে যে আউটপুটটা আসবে, এ এক্সঅর বি করলে যে আউটপুট আসলো, সেই আউটপুটটাকে সি এর সাথে আবার এক্সঅর করব, তার মানে দুটো দুটো করে নিয়ে কাজ করতে হবে। কিন্তু এন্ড, অর, ন্যান্ড, নট, এই চারটা গেটের জন্য আমাদের কোনো লিমিটেশন নাই, আমরা চাইলে যত ইচ্ছা একসাথে নিয়ে নিতে পারি। এক্স নট, এক্স অর, এই দুটাতে হলো 2 ইনপুট হবে, আর নট গেটে সবসময় একটা ইনপুট, নট গেটে কাজই হলো ইনভার্ট করা, একটা ইনপুট ঢুকবে একটা বেরোবে। তো এই হলো আমাদের বেসিক্যালি 7 রকমের লজিক সার্কিট। গত ক্লাসে দেখেছো 4টা, নট, এন্ড, ন্যান্ড, অর, এই 4টা গত ক্লাসে দেখেছো, দেখানো হয়েছে। আজকে দেখলাম নর, এক্সঅর, এক্সনর। ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পারফরম্যান্স অ্যানালাইসিসটা নেক্সট উইকে শুরু করব। পারফরম্যান্স ক্যারেক্টারিস্টিক এন্ড প্যারামিটার। আজকে একটু আগে আমি যেটা বললাম, আমাদের একটু ব্যস্ততা আছে, তো আজকে আমি ক্লাসটা এখানে আপাতত ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট রবিবার আবার তোমাদের ল্যাবটা দিয়ে শুরু করব, তারপর থিওরিতে আবার চলে আসবো। এখন এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে, কোথাও বুঝতে সমস্যা বা কিছু? আজকে যে পর্যন্ত দেখানো হলো বা গত ক্লাসের যে টপিকগুলো না ছিল, স্যার, বেসিক গেটগুলো? সমস্যা নেই, মোটামুটি স্যার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এগুলো একদম বেসিক সার্কিট থেকে আসছেন। আমরা এই চ্যাপ্টার শেষ করে নেক্সট দিন নাম্বার সিস্টেমে ঢুকবো। পারফরম্যান্স অ্যানালাইসিসটা দেখবো, পারফরম্যান্স অ্যানালাইসিসের পরে হ্যাঁ তারপর আমরা ইয়েতে চলে যাব, নাম্বার সিস্টেম। ঠিক আছে, তাহলে আমি আজকে এখানে ক্লোজ করে দিচ্ছি। নেক্সট রবিবার 10টা 40-এ তোমাদের ল্যাবটা শুরু হবে।